কাঁচা শাকসবজি বেশিরভাগ ক্ষেত্রে ফলমূল যেগুলো সহজে যার ফলে সেখানে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে না। ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে খাবার অনেক হতে পারে, যেমন খুব সাধারণত কারো যদি সুয়ারে আক্রান্ত হতে পারে। তারপরে ধরে হচ্ছে সিজনাল মধ্যে হতে পারে, যেমন হেপাটাইটিস সি থাকে, ওর রক্ত লেগে গেছে বা খাবারের মধ্যে আমি খেয়ে ফেলছি। এটা তো সবাই জানি আমরা যে কীটনাশক এবং কেমিক্যালের যে ব্যবহার, সেখানে আমরা বলেছি যে উৎপাদন থেকে শুরু করে ব্যবহার হবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন, তারপরে প্রক্রিয়াকরণ আছে, বরফীকরণ, এই সমস্ত উৎপাদন স্থলে খাদ্য অন্তর্ভুক্ত হতে পারে। তারপরে আবার অপরিষ্কার রান্নাঘর পাত্র, অনুপযুক্ত দূষণ, যেখানে দেখা গেল যে দূষণ পাশাপাশি যন্ত্রের অকার্যকর ব্যবহার হতে পারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি কি মাধ্যম দেখতে পাচ্ছি যে কেনা জল, গোলাপ জল, বিভিন্ন প্রকার ফ্লেভার, ওদেরকে এই সমস্ত যে কীটনাশক আছে এগুলা থেকে বিক্রি করতেছে, তারপরে রানীগঞ্জের আশ্রমের সামনে বিক্রি করতেছে। আপনারা চাইতেন না আপনারাই করবেন। ঠিক আছে, ওকে ফাইন, চলেন আমরা পরীক্ষা করি এটাকে। যে আমাদের ঘরে যারা নারীরা আছে, যারা এইসব নিয়ে কাজ করা বা কাজ করে, আমাদের সকলের সচেতন হওয়া উচিত যে আপনি বলার পর নয় আমরা শিক্ষা কর্মকর্তা আছে, ওনাদেরকে যদি প্রত্যেক জেলায় ছোট্ট মাধ্যমে খুব দ্রুত এটা ছড়াই দেওয়া যাবে, যে ছোট ছোট বাচ্চারা বক্তব্য দিয়ে শেষ নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা দুর্ভাগ্য খাদ্য প্রিজার্ভ করার জন্য আমরা প্রিজারভেটিভ ইউজ করছি যেন নষ্ট না হয়। তারপরে এটাকে চটকদার বিজ্ঞাপন দেওয়ার জন্য কালার ব্যবহার করছি। এটা একটা পদ্ধতি। আমরা ইচ্ছাকৃতভাবে নষ্ট খাদ্য বা যে খাদ্যটা অনিরাপদ এটা ব্যবহার করছি, বিক্রয় করছি। আরেকটা বিষয় আছে যে খাদ্য অনিরাপদ হয়ে যাচ্ছে আমাদের অজান্তেই।